পাশের দিকে দেওয়া আসছে। কাঁচা আম নিচ্ছি, কাঁচা আমের ভর্তা বানাবো। আম গাছে আম গাছটা অনেক বড়, পাকতে দেখাতে পারেনি। এই যে আমার ছোট ভাই বাইরে দিচ্ছে, আমি এখন ভর্তা বানাবো, আমের ভর্তা বানাবো, কাঁচা আমের। আম কাটে নিতে অনেক হাঁস, দেখেন হাঁস পালি, অনেক হাঁস আছে, হাঁস পালি দেখেন, হাঁস খাইতে দিলে একটু বাড়িতে। গরম তো বেশি, রোদ অনেক বেশি। আজকে আমের কথা খামো, রোদ টক খাইতে তো অনেক ভালো লাগে গরমকালে। আর গরমের দিনে টক খাওয়ার আলাদাই একটা মজা। কে কে আমের ভর্তা খাবেন চলে আসেন, কাঁচা আমের ভর্তা বানাবো আজকে, চলে আসেন খাই একসাথে। সবগুলা আম এভাবে আমি কেটে নেব। দিয়ে আম তুলে নেব। দাদু আমি হাসতেছি বাবা, একটা সাপ আছে। আম কাটা হয়ে গেছে, মেশিন দিয়ে কেটে নিলাম। কয়লার বেশি এই যে গুড় দিতেছি, আমটাতে বলে আমার দিয়া যাবে টাকা গো গাবো সাথে দিলে লেবু খাবে বলে কি ব্যাপার কি? হ্যাঁ একটা মা একটা ব্যাপার নন থেকে
বালাতে সব কিছু এনে দাদা ও তো দিলে তো না আই আছি গো আই আছি দাঁড়াও না গো ভর্তা বানানো হয়েছে আই রে কই ডালু কেন ভর্তা বানানো হয়ে গেছে কিন্তু দুজনে দুধ খায় না আমি দুধ দিয়ে মাছকে ভর্তা আবার একটা বাড়ি আলাদা দে দুধ ছাড়া আবার একটা বাড়ি দে দুজনে লেবু করে রাখলাম এই যে দুধ ছাড়া বানাই নিলাম একটা বাড়ি দে দুধ নিলাম গরুর আবার দুধ একটা বাড়ি দে দিয়ে দিলাম আমরা দুধ এটা দোসা কিটা ভর্তা বানানো হয়ে গেছে একরকম দুধ ছাড়া আর দুধ দিয়ে দুই রকম ভাবে আমের ভর্তা বানালাম গরমের সিজন আমের ভর্তা খাইতে অনেক ভালো লাগে সবাই খাইবো কাঁচা আমের ভর্তা অনেক স্বাদ হয়েছে কে কে খাবেন চলে আসেন আমের ভর্তার নিমন্ত্রণ সবাই কাঁচা আমের ভর্তা গরমের দিনে অনেক ভালো লাগে